আমরা কিন্তু ভাত রুটি খেয়েও রোগা থাকতে পারি। শুনতে অবাক লাগলেও হ্যাঁ, ভাত রুটি খেয়েও আমরা রোগা থাকতে পারি যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ভাত অল্প খাই, তাহলে কিন্তু আমরা রোগা থাকতে পারবো। যেমন সবথেকে খারাপ জিনিসটা আমাদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তেল খাওয়া বেশি পরিমাণে। আমরা কি করি, আমরা কিন্তু তেলটা কি খাচ্ছি আমরা জানি না, কতটা পরিমাণ খাচ্ছি জানি না, কিন্তু ভাত রুটি খাওয়া বন্ধ করে দিলাম, খাবার দাবার অনেক কমিয়ে দিলাম। আমি তোমাদের বলে রাখি, 1 গ্রাম তেলে, মাত্র 1 গ্রাম তেলে কিন্তু 9 ক্যালোরি থাকে। তো 1 গ্রাম তেলে যদি 9 ক্যালোরি থাকে, আমি বাজার থেকে চিকেন কিনে আনলাম যে আমি 100 গ্রাম চিকেন খাবো, 100 গ্রাম চিকেন খেলে আমি 20 থেকে 25 গ্রাম মধ্যে প্রোটিন পাবো, খুব ভালো। কিন্তু আমরা সেই 100 গ্রাম যে মুরগিটা রান্না করলাম সেটা কিন্তু আমরা 10 গ্রাম তেলে রান্না করে দিলাম। তো 10 ইন্টু 9, 90 ক্যালোরি আমরা কিন্তু রান্না করে দিলাম 100 গ্রাম চিকেনের জন্য। তাহলে 100 গ্রাম চিকেনে যদি আমি ধরি অ্যাপ্রক্স 140 ক্যালোরি থাকে, আর 140 প্লাস 90 ক্যালোরি তেল থেকে পেয়ে গেলাম, তাহলে 230 ক্যালোরি কিন্তু আমাদের বডি নিয়ে নিল শুধু 100 গ্রাম চিকেনে রান্না করে খেয়ে। বাদ বাকি সারাদিন তো আরও কত কি খাবো তার নেই ঠিক। তো আমাদের কিন্তু তেলটাকে খাওয়া কমাতে হবে। আমাদের বডি কিন্তু জানে না যে আমরা সারাদিনে কতটা পরিমাণ খাবার খাচ্ছি, অল্প খাচ্ছি না অনেক বেশি খাচ্ছি। আমাদের বডি দেখবে যে কতটা পরিমাণ ক্যালোরি আমরা ইনটেক করছি, রাইট? তো ক্যালোরি আমাদের কমাতে হবে। আমাদের সেই সমস্ত ফুডগুলো বাঁচতে হবে যেগুলো কিনা ক্যালোরি অনেক কম থাকে, কিন্তু আমরা অনেক পরিমাণে খেতে পারবো, যাতে আমাদের পেট ভরে যায় এবং আমাদের মাইন্ডও ভরে যায় যে হ্যাঁ আমাদের পেট ভর্তি আছে, কিন্তু আমাদের ক্যালোরি অনেক কম শরীরে গেল, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি রোগা হব। 1 কেজি লাউতে থাকে মাত্র 150 ক্যালোরি। তো আমরা লাউ কিন্তু খেতে পারি। আর যদি আমরা তার সঙ্গে কম্পেয়ার করি 1 প্লেট ভাতের, 1 প্লেট ভাতে কিন্তু 250 ক্যালোরি থাকে। তো আমরা যদি লাউটা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু আমাদের পেটটাও ভরবে, প্লাস ক্যালোরিটাও যাবে কম। আর ভাত যদি আমরা বেশি খাই তাহলে কিন্তু আমাদের ক্যালোরি প্রচুর পরিমাণে যাবে, আর যার কোনো ফায়দাও আমাদের হবে না। এবারে আমি বলি আলুতে। আলুতে কিন্তু আমরা অনেকে বলি আলু খাবো না, আলু খেলে মোটা হয়ে যাব। কিন্তু আমি বলে রাখি 100 গ্রাম আলুতে মাত্র 75 ক্যালোরি থাকে। কিন্তু আলুটা আমরা কিরমভাবে রান্না করছি তার উপর ডিপেন্ড করবে। যদি আমরা এখন তেলে ভেজে রান্না করি তাহলে কিন্তু সে ব্যাপারটা একই হয়ে গেল, প্রচুর পরিমাণের মধ্যে ফ্যাট, ক্যালোরি প্রচুর পরিমাণে বেড়ে গেল। তো সুতরাং সেটা কিন্তু আমাদের কিছুই লাভ তো হলো না, উপরন্তু আমাদের শরীরের ক্যালোরি নিয়ে নিল। আমি আগেও বললাম, আবারও বলছি, আমাদের শরীর কিন্তু দেখে না যে আমরা কি খাচ্ছি বা না খাচ্ছি, কতটা পরিমাণ খাচ্ছি। আমাদের শরীর শুধু দেখবে যে আমরা কতটা পরিমাণ ক্যালোরি খাচ্ছি। তো আজ থেকে যখনই আমরা খাবো তখন আমরা মাথায় রাখবো যে তেলটা যেন আমরা কম খাই। হোপ তোমাদের এটা হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।